ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা সবাই জানেন যে শ্রীমদ্ ভগবদ গীতা হলো এক দিব্য অলৌকিক পবিত্র গ্রন্থ, যা স্বয়ং ভগবানের শ্রীমুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। এটি ভগবানের হৃদয় স্বরূপ। এই গীতা নিত্য পাঠ প্রতিটি সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির করা উচিত। শ্রী ভগবান স্বয়ং বলেছেন, এতৎ পুণ্যং পাপহরং ধন্যং দুঃখ প্রণাশনম পঠোতাং শৃণ্বতাং বাপি বিষ্ণুর মাহাত্ম্যমুত্তমম। অর্থাৎ ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্ম্য গীতা শাস্ত্র পাঠ করলে এবং শ্রবণ করলে পুণ্য সঞ্চয় হয়, পাপ বিনষ্ট হয়, মানুষ ধন্য হয়ে যায় এবং তার সমস্ত দুঃখ দূর হয়। কিন্তু শ্রী ভগবান বলে গেলেও কলিযুগে এটাই বাস্তব সত্য যে বেশিরভাগ মানুষই নিত্য সম্পূর্ণ গীতা পাঠ করতে সক্ষম হন না। কেউ কেউ যদিও বা পাঠ করেন, তারা হলেন প্রণম্য এবং ব্যতিক্রমী। আজকের ভিডিওতে এমন 3টি শ্লোকের কথা বলবো যা প্রতিদিন পাঠ করলে আপনারা সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3টি শ্লোক। কোন 3টি শ্লোক, কখন করে কিভাবে পাঠ করবেন এবং কেনই বা এই শ্লোকগুলি সাধু মহাত্মারা নির্বাচন করেছেন, তা সম্পূর্ণরূপে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রিয় দর্শক বন্ধুগণ, যদি আপনারা নিয়মিত আধ্যাত্মমনস্ক ভিডিও পেতে চান যা আপনাদেরকে শ্রী ভগবানের পথে নিয়ে যাবে, আপনাদের আত্মিক উন্নতির সহায় হয়ে দাঁড়াবে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। আর যদি আপনার সামান্যতম হলেও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গীতা। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই 3টে শ্লোক সবাই প্রতিদিন পাঠ করে এবং গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করে। প্রিয় দর্শক বন্ধুগণ, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সেটা ভারতবর্ষ থেকে হোক কিংবা বাংলাদেশে আমার অনেক দর্শক বন্ধু আছেন তারা হোক, নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করুন, নিত্য সম্পূর্ণ গীতা পাঠ আপনারা কি করেন? সম্পূর্ণ গীতার কথা ছাড়ুন, একটি মাত্র অধ্যায়ও কি প্রতিদিন পাঠ করেন? আবারও বলছি, প্রতিদিন ডেলি পাঠ করার কথা বলছি। অথচ শ্রী ভগবান কিন্তু নিত্য পাঠের কথা বলেছেন। বর্তমানে আমরা এতই কর্মব্যস্ত যে প্রতিদিন পুরো অধ্যায় পাঠ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আর বিজ্ঞান বা যুক্তি বলছে যে যদি কোনো কাজ আমরা নিয়মিত করি তবেই তার ফল পাব। ধরা যাক আপনি ব্যায়াম করছেন, তাহলে রেগুলার এক্সারসাইজ যদি করেন তবেই তার ফল লাভ করতে পারবেন। সেই রকম এই পবিত্র গীতা যদি আপনি নিত্য পাঠ করেন তাহলেই আপনি গীতা পাঠের সম্পূর্ণ ফল পাবেন। যে 3টে শ্লোকের কথা আমি বলছি, এই 3টে শ্লোক আপনারা প্রথমে মুখস্থ করবেন এবং আপনার সারাদিনের যে কোনো সময় আপনি পাবেন সেই সময়ে আপনি এই 3টি শ্লোক পাঠ করবেন। প্রথম শ্লোকটি গাইছেন আমার শ্রী গুরুদেব বেদান্তাচার্য পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি। ভাষাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সংযাতি নবানি দেহি। এটি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 22তম শ্লোক। এই শ্লোক পাঠ করলে আপনার মধ্য থেকে অহংকার, সে যেমনই হোক না কেন, ধন সম্পদের, রূপের, জ্ঞানের, দেহের, যাই হোক না কেন, তা অবশ্যই দূর হয়ে যাবে। শ্লোকের অর্থ হলো, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহী ও পুরাতন শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। আমি বিধান এই ভিডিওটি বলছি, আপনি যে কোনো নামধারী ব্যক্তি হন না কেন যিনি আমার এই ভিডিওটি শুনছেন, আপনারা যে পোশাক এখন পরে আছেন, আগামীকাল ওই নির্দিষ্ট পোশাক
আপনারা পরিবর্তন করলেও আপনাদের যে নাম, সেই নামধারী ব্যক্তিই কিন্তু আপনারা থেকে যাবেন। অর্থাৎ বস্ত্রের পরিবর্তন হলেও আপনার স্বরূপের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আত্মাও ঠিক তেমনিভাবেই আপনার বর্তমান শরীরটি যখন জীর্ণ বা পুরাতন হয়ে যাবে, তখন এটি ছেড়ে দিয়ে অন্য একটি শরীর লাভ করবে। আত্মার স্বরূপের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সব সময় আত্মা এরকম দেহ পরিবর্তন করে, তবে মুক্তি কখন হবে? যদি এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আর যদি না জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানার চেষ্টা করুন, আমি নিশ্চয়ই এর উত্তর দিয়ে দেব। এই শ্লোকের সঙ্গে যুক্ত আছে আজকের ভিডিওর আমাদের দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকটি হলো অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি সমাদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের পঞ্চম শ্লোক হলো এই শ্লোকটি। এর অর্থ হলো, অন্তকালেও যে ব্যক্তি আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, অন্তকালটা কখন? আমি আপনি কেউ বলতে পারবো না যে আমার এই দেহের অন্তকাল এই দিন হবে। শৈশব, কৈশোর বা যৌবন বা বার্ধক্য, যে কোনো বয়সেই কারো অন্তকাল হয়ে যেতে পারে। আপনাকে মনে করতে হবে যে এই দেহটা যে কোনো সময় জীর্ণ বা পুরাতন হয়ে যেতে পারে, এবং আগের শ্লোকের মতো অর্থাৎ আত্মা যে কোনো সময় এই জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করতে পারে। তাছাড়াও যদি কোনো ব্যক্তি নিত্য গীতা পাঠ করে বা ভগবানের লীলা কীর্তনাদি করে, তবেই তো তার শেষ সময় অর্থাৎ অন্তকালের সময় ভগবানের নাম স্মরণ করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন, একদিনে কেউ বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি বা লিওনেল মেসি হতে পারে না। দীর্ঘদিন অভ্যাসের ফলস্বরূপ একদিন তারা সফল খেলোয়াড় হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। ঠিক তেমনিভাবেই যদি আপনারা এই শ্লোকটি নিয়ম মেনে প্রতিদিন পাঠ করেন, তাহলে অবশ্যই একদিন না একদিন অর্থাৎ আপনার জীবদ্দশাতেই আপনি গীতা পাঠের ফল লাভ করতে পারবেন। তৃতীয় শ্লোকটি হল গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ সন্ন্যাস যোগের ৬৬তম শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্থাৎ সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। মায়াপাশে আবদ্ধ জীবকুলকে ভগবান আশ্বস্ত করছেন যে তোমরা শোক দুঃখ করো না, সকল ধর্ম ছেড়ে শুধু আমার শরণ নাও। এখানে কোন ধর্মের কথা তিনি বলেছেন? হিন্দু, মুসলমান, খ্রিস্টান ধর্ম, নাকি কর্তব্য ধর্ম? আরও অনেক ধরনের কিন্তু ধর্ম আছে, যেমন পিতার ধর্ম, সন্তানের ধর্ম, আচার্যের ধর্ম ইত্যাদি। ভগবান তাহলে এখানে কোন ধর্মের কথা বলেছেন? ধর্মের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বেদে বলছে যে মানুষের ধর্ম হলো আত্মানাং বিদ্ধি, অর্থাৎ আত্মাকে জানো। গীতা, যা কিনা সমস্ত বেদ বেদান্তের সার স্বরূপ, সেই গীতাও কিন্তু একই কথা বলছে বারংবার, আত্মাকে জানো, এর স্বরূপকে জানো। আর এই গীতা মহাভারতের যুদ্ধের প্রাক্কালে বলেছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাহলে আমরা কি এটাই মনে করব যে ভগবান আর অন্যান্য যে দেবতাগণ রয়েছেন, যথা শিব, দুর্গা, কালী, গণেশ, এদেরকে ছেড়ে দিয়ে শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই ভজনা করতে বলেছেন? যদি তাই হতো তাহলে গীতায় কেন বললেন না শ্রীকৃষ্ণ উবাচ? সেখানে তো রয়েছে ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ। মহাভারতের প্রাক্কালে শ্রীকৃষ্ণকে তো শ্রীকৃষ্ণ হিসাবেই ডাকা হতো বা বাসুদেব হিসাবেই ডাকা হতো, তো কেন বললেন না শ্রী বাসুদেব উবাচ বা শ্রীকৃষ্ণ উবাচ? তাহলে এই শ্রীকৃষ্ণ যিনি গীতা প্রবচন করেছিলেন, তার স্বরূপ কি? কেনই বা তাকে শ্রী ভগবান বলা হয়েছে? এবং গীতায় কেন শ্রীকৃষ্ণ উবাচ না হয়ে শ্রী ভগবান উবাচ বলা হয়েছে? যদি এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি এর উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, অবশ্যই শাস্ত্রীয় যুক্তি সহকারে। এবার আসা যাক আমরা কখন এই 3টি শ্লোক পাঠ করব
তার সময় সম্পর্কে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই 3টি শ্লোক আপনি নোট করে নিন, অথবা বাড়িতে যদি গীতা গ্রন্থ থাকে সেখানেও আপনারা পেয়ে যাবেন। মুখস্থ করে নিন এই 3টি শ্লোক। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যখনই আপনার সময় হবে, যে কোনো সময়, সেটা পূজা করার সময় হোক, স্নানের সময় হোক, বা অফিস কাছারিতে আপনার যে কোনো অবসর সময় হোক, আপনি 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করবেন এই 2 থেকে 3টি শ্লোক পাঠ করতে এবং এর ভাবার্থটা স্মরণ করতে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি প্রতিদিন গীতার একটা অধ্যায় পড়েন তাহলে তো তা খুবই ভালো, কিন্তু আমাদের বাস্তব জীবনের সমস্যা হলো আমাদের হাতে সময় খুব কম, আমরা কর্মব্যস্ত, তাই পুরো অধ্যায় প্রতিদিন পাঠ করা সম্ভব নয়। তার থেকে এই মাত্র 3টি শ্লোক যারা পরস্পর সম্পর্কযুক্ত, এই 3টি শ্লোক আপনি নির্বাচন করে নিন এবং মুখস্থ করার পর আপনি প্রতিদিন একদিনও যেন মিস না হয়, এই 3টে শ্লোক আপনার খুশি মতো সময় বের করে 2 থেকে 3 মিনিট সময় ধরে আপনি এই শ্লোকটি মনে মনে পাঠ করুন। আপনি আগে স্থির করুন যে আপনি পারবেন। আপনি নিজেকে বলুন যে আপনি প্রতিদিন তো ঘুমাতে যান, আপনি প্রতিদিন তো খান, প্রতিদিন তো কথা বলেন, তাহলে এই কাজগুলো যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, তাহলে মাত্র ভগবানের এই পবিত্র গ্রন্থ গীতা, যার শ্লোকগুলো স্বয়ং শ্রী ভগবানের মুখ থেকে বেরিয়েছে, সেই শ্লোকের জন্য আপনি 2 থেকে 3 মিনিট সময় দিতে পারবেন না? আগে নিজের মনকে বলুন। যদি আপনার নিজের মন বলে যে হ্যাঁ, আমি পবিত্র গীতা প্রতিদিন পাঠ করতে পারবো, তাহলে অবশ্যই এই 3টি শ্লোক যদি আপনি প্রতিদিন পাঠ করেন, তাহলে অবশ্যই 365 দিন যদি আপনি এই 3টে শ্লোক পাঠ করতেই থাকেন, তাহলে দেখবেন এই গীতার এই 3টে শ্লোকের বাণী আপনার হৃদয়ে এতটাই দৃঢ়ভাবে বদ্ধ হয়ে যাবে যে আপনার জীবন হয়ে যাবে গীতাময়। অর্থাৎ এই শ্লোকগুলি তখন আপনার জীবনে বাস্তব জগতে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার জীবনটাই তখন হয়ে যাবে গীতাময়। কেননা আপনি শ্রী ভগবানের জন্য করেছেন, তাঁর হৃদয় স্বরূপ গীতাকে আপনি নিত্য স্মরণ করেছেন, তাই ভগবানও ফলস্বরূপ তার ঐশিক কৃপা আপনার শিরে অবশ্যই বর্ষণ করবেন। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। প্রিয় ভক্ত বন্ধুগণ, যদি ভিডিওটা আপনাদের এতটুকু হলেও আনন্দ দেয় তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর এই রকম আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। ভগবান আপনাদের কল্যাণ করুন। বলুন জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেব ভগবান কি জয়।